OB53 আপডেটের পর আসছে যাওয়া নতুন ইভলিউশন বান্ডিলের রিভিউ শো করে আমাদের ফ্রি ফায়ার গেমার রামাদানি স্পেশাল চারটা M887 নিয়ে ইউনিভার্সাল টোকেনের রিং ইভেন্টের রিভিউ। এইরকমই কিছু ছোট বড় ইন্টারেস্টিং আপডেট নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো চলুন গাইস আমাদের আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি। আচ্ছা ভাই, আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর এই পর্যন্ত অনেক ইভলিউশন বান্ডেল আসছে, তাই না? সো এখন যে স্ক্রিনের উপর বান্ডেলের ইন্টারফেসটা দেখতেই পারতেছেন, মানে এখানে একটা বান্ডেল থাকবে। এখনো পর্যন্ত ডেভেলপার সার্ভারে বান্ডেলটাকে অ্যাড করা হয় নাই, তবে বান্ডেলের নাম এখানে কিছুটা এরকমটা শো করতেছে, যেমনটা এখানে স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন ECLIPSE। মিনিংটা কি দাঁড়ায় এখনো পর্যন্ত এটা কিন্তু ইংলিশ ভাষায় পুরোপুরি ক্লিয়ার করা হয় নাই, মানে বুঝতেই পারতেছেন বান্ডেলটা এখনো পর্যন্ত হিডেন রাখছে গেরিনা। অ্যাডভান্স সার্ভারটা আসলে কিন্তু বুঝে যাবে। সো ফাইনালি লিক্সার করে শুনে যাচ্ছে আপনারা সকলে OB53 আপডেটের পরে এই নতুন ইভলিউশন বান্ডেলটা দেখতে পারবেন। ওকে ভাই, আপনারা একটা বিষয় অবশ্যই শিওর থাকবেন যে আমাদের গেমের ভিতরে পর্যন্ত র্যাম্পেজ, ফ্রস্ট ফায়ার অথবা বুয়া লেজেন্ডারি কতগুলো ইভলিউশন বান্ডেল আসে, প্রত্যেকটা বান্ডেলে থেকে আলাদা লেভেলের জোস কিন্তু হতে যাচ্ছে এই ইভলিউশন বান্ডেলটা। বাদবাকি বান্ডেলের আর নতুন ইন্টারফেস চলে আসলে অবশ্যই আমি আপনাদেরকে এইভাবে সবার আগে A to Z রিভিউ করে দেখিয়ে দিব গাইস। কালকে থেকে শুধুমাত্র আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য ফ্রি ইমোটের নতুন আরো একটা মিশন অ্যাড হবে। সো ফ্রি ইমোটের অফিসিয়াল ব্যানারটা দেখতেই পারতেছেন ইভেন্টের, এন্ড দেন ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস তো আশা করতেছি দেখতেই পারতেছেন। ভাই ইমোটটা কিন্তু দেখতে কিছুটা এরকমই হবে, মানে কিছুটা ফানি টাইপের রাখছে আর কি। তবে আমাদের স্পেশাল ইভেন্ট থেকে আপনারা সকলে এই ফ্রি ইভেন্টের ইমোটটা ক্লেম করে নিতে পারবেন। তাছাড়া ভাই গেমের ভিতর চলে আসা নতুন ইমোটুয়াল ইভেন্টের ভিতর কে কে স্পিন করছেন, কার কত ডেমো লাগছে, এমনকি কে কোন ইমোটটা বের করতে পারছেন, অবভিয়াসলি আজকের এই ভিডিওটি নিচে আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এবারে অ্যাঞ্জেলিক স্পেশাল ইভেন্টটা যখন আসছে তখন কিন্তু আমাদের গেমের ভিতর অলমোস্ট প্রত্যেকটা অ্যাঞ্জেলিক প্যান্ট রিটার্ন করছে, এমনকি নতুন অ্যাঞ্জেলিক স্পেশাল প্যান্ট গুলো কিন্তু চলে আসছে সবগুলা। বাট এখনো পর্যন্ত গেরিনা ফ্রি ফায়ার একটা জিনিস মিস্টেক করে দিচ্ছে, সেটা হলো গিয়ে নতুন অ্যাঞ্জেলিক স্পেশাল যে ইমোটো রয়েছে ইমোটা কিন্তু এভেলেবল করে নাই কোনো প্রকার ইভেন্টের ভিতর। সো ফাইনালি অফিসিয়াল লিক্স পাওয়া যাচ্ছে আপনারা সকলে OB53 আপডেটের পরে নতুন পুরনো এন্ড এই ইমোটা নিয়ে নতুন একটা ইমোটুয়াল ইভেন্ট আমাদের ফ্রি ফায়ার গেমার বাংলাদেশ ইন্ডিয়া সার্ভার জন্য এভেলেবল হতে দেখতে পারবেন। দেখুন গাইস, ইভেন্টটা যেহেতু আপডেটের পর আসবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে পসিবল ডেটটাও বলতে পারতেছি না ওরকম ভাবে, কেননা আপডেটের পরে প্রতিবারই কিন্তু গেম ফেলের ভিতর বড় সড়ো চেঞ্জেস আসে, সেই দিক থেকে অবশ্যই কিন্তু পসিবল ডেট গুলোকে চেঞ্জেস করা হইতে পারে। পাশাপাশি OB53 আপডেটের পরে আপনারা সকলে ফুটবল স্পেশাল ইভেন্ট দেখতে পারবেন। সেই নতুন ইভেন্টের অফিসিয়াল লোগোটাও আশা করতেছি স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন। ফুটবল স্পেশাল ইভেন্ট আসলে আপনারা সকলে ফুটবল রিলেটেড ইমোট, তাছাড়া কিন্তু জার্সি, এগুলো কিন্তু অলরেডি আমাদের গেমের ভিতর ইভেন্টের প্রি অ্যাক্সেসও আছে, বাট এখনো পর্যন্ত গাইস গেমের ভিতর ইভেন্টটাকে এভেলেবল করানো হচ্ছে না। তবে ফাইনালি ইভেন্ট আসলে কিন্তু OB53 আপডেটের পরে আপনারা সকলে এই নতুন ইভেন্টও এভেলেবল হতে দেখতে পারবেন। দ্যাট মিন্স ফুটবল রিলেটেড ইমোট, তাছাড়া কিন্তু দেখতেই পারতেছেন যতগুলো জার্সি আছে এগুলো কিন্তু মোটামুটি এভেলেবল করানো হবে। বাই দ্য ওয়ে গাইস, জার্সি স্পেশাল এন্ড ফুটবল স্পেশাল ইমোট গুলো কারা কারা আমাদের গেমের ভিতর যাচ্ছেন আজকের এই ভিডিওটি নিচে আমাকে অবভিয়াসলি কমেন্ট করে জানান তো ভাই। তাছাড়া গাইস আমাদের আজকের এই ভিডিওটির গিভওয়ে রিম হচ্ছে মাত্র 1k লাইক এন্ড 10k ভিউজ। এই ছোট্ট ঘটনাটা মাত্র 24 ঘন্টার ভিতরে কমপ্লিট করে দিতে পারলেই আপনাদের মধ্যে থেকে লাকি দুই জুনুনের পেজে পেয়ে দুই উইকলি মেম্বারশিপ গিভওয়ে তো পার্টিসিপেট করার জন্য তেমন কিছু নয়। চ্যানেলটিতে নতুন হতে গেলে জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওটি আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বাস এতটুকু করলেই কিন্তু হয়ে যাবে ভাই। হিপ হপ কিংবা সাকুরা বান্ডেল নিয়ে স্পেশাল লাকুয়েল ইভেন্ট আমাদের গেমের ভিতর কবে আসতে পারে সেটা নিয়ে অনেকেই জিজ্ঞেস করতেছিলেন। দেখুন গাইস, এরকম টাইপের একটা লাকুয়েল কিন্তু 2023 সালের শুরুর দিকে আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর আসছিল। সো এইবার লিক্স রেকর্ডিং শোনা যাচ্ছে যেহেতু ভাই 26 সালে দেখতেই পারতেছেন মার্চ মাস চলে যাচ্ছে, এখনো পর্যন্ত ইভেন্ট আসার কোনো অফিসিয়াল কোনো প্রকার আপডেট নেই। তো ফাইনালি লিক্স রেকর্ডিং শোনা যাচ্ছে 2027 সালে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের দিকে আপনারা সকলে এরকম স্পেশাল লাকুয়েল ইভেন্টের ভিতর হিপ হপ সাকুরা বান্ডেল রিটার্ন দেখতে পারবেন। আশা করছি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। বাদ বাকি গাইস এটা নিয়ে আমাদের সাথে রাগ করলে হবে না, কেননা ইভেন্টটা কিন্তু পুরোটাই গেরিনা ডিসাইড করতে পারবে যে গেরিনা ইভেন্টটা কবে কোন সার্ভারে কিভাবে বা অ্যাকচুয়ালি দিবে। তাছাড়া গাইস কিং অফ গোল্ড ইমোটের যে ইভেন্টে দেখতে পারতেছেন এই ফেয়ারডেল ইভেন্টটা 6 তারিখ অথবা 8 তারিখে এভেলেবেল হতে দেখতে পারবেন নতুন একটা ফেয়ারডেল ইভেন্ট হিসেবে। আপনারা তো স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন ইভেন্টের ফুল রিভিউ, এমনকি ইমোটও দেখতেই পারতেছেন কতটা জোস লাগতেছে। তবে ইমোটের ফেয়ারডেল ইভেন্টটা শুধুমাত্র বিডি সার্ভারের জন্য এভেলেবেল করানো হবে, পরবর্তীতে ইন্ডিয়া সার্ভারের জন্য আসতে যাচ্ছে। ভাই আমি আপনাদের সকলকে আবারও মনে করে দিতে চাই যে 13ই মার্চ ফাইনালি ইন্ডিয়া বিডি দুটো সার্ভার জন্য কিন্তু ইউনিভার্সাল টোকেনের মাধ্যমে নতুন পুরনো জোকার এবং ক্লাউন বান্ডেল রিটার্ন করতে যাচ্ছে। এটা কিন্তু এই পর্যন্ত 110% কনফার্ম। নতুন ইভেন্টের একেবারে 110% কনফার্ম অফিসিয়াল প্রি অ্যাক্সেসটা আশা করতেছি এখন স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন। এখন যে গাইস ইভেন্টটা দেখতেই পারতেছেন, ইভেন্টটা বিডি ইন্ডিয়া দুটো সার্ভার জন্য সেম টু সেম এরকম টাইপের থাকবে। আপনারা তো স্ক্রিনের উপর বাদবাকি ফুল রিভিউটা দেখতেই পারতেছেন। এখানে ক্লাউন বান্ডেল থাকবে
থাকবে, তাছাড়াও কিন্তু নতুন জুকার বান্ডেল, তাছাড়াও কিন্তু এই রিলেটেড যে পুরনো জুকার বান্ডেলটা সেটাও কিন্তু থাকতেছে। মোটামুটি ইভেন্টটা কমপ্লিট করতে গেলে 6-7 হাজার ডায়মন্ড তো অবশ্যই লেগে যাবে। আর যদি আপনি ভাবেন যে আপনার পছন্দের যে কোনো 1-2টো বান্ডেলই বের করবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 15 থেকে 2000 ডায়মন্ডের ভিতরে মেবি ইনশাল্লাহ হয়ে যাবে ইভেন্টটা। ভাই আপনাকে বলতেছি, আপনি যদি পুকার এমপি40 ফ্যান হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে পুকার এমপি40 গান স্কিন রিটার্ন চাচ্ছেন কিনা। সো অফিসিয়াল একটি আপডেট আছে, খুব শীঘ্রই আমাদের চ্যানেলের ভিতর ডেডিকেটেড একটা ভিডিও আপলোড করা হবে পুকার এমপি40 গান স্কিন নিয়ে। মার্চ মাসের 2 তারিখে জাস্ট ইভোভোল্ট ইভেন্ট গেল, আজকেই হচ্ছে 5 তারিখ। মানে বুঝতেই পারতেছেন ইভোভোল্ট ইভেন্ট নিয়ে অনেকে এখনো পর্যন্ত আমাকে কোশ্চেন করতেছে, ভাই এপ্রিল মাসের 2 তারিখে কি নতুন ইভোভোল্ট ইভেন্ট আসবে? যেমনটা এখানে এখন স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন ভাই, ফার্স্টেই দেখতেই পারতেছেন এক্সিমেটের গান স্কিনটা রয়েছে। সো পসিবিলিটি বেরিয়ে এসেছে আপনারা সকলে এক্সিমেটের গান স্কিনটা দেখতে পারবেন পরবর্তী ইভোভোল্ট ইভেন্টের ভিতর। পাশাপাশি রিপিটেড হিসেবে কিন্তু ক্রোমাসোনিক এমপি40 গান স্কিনটা দেখতে পারবেন। তার আগে দেখতেই পারতেছেন থমসনের গান স্কিনটাও কিন্তু এখানে अवेलेबल আছে। পাশাপাশি দেখতেই পারতেছেন M41 এন্ড রয়েছে ক্রোমাসোনিক এমপি40 গান স্কিনটা। সো এই চারটা গান স্কিন নিয়ে পসিবিলিটি বেরিয়ে এসে আপনারা সকলে পরবর্তী ইভোভোল্ট ইভেন্ট দেখতে পারবেন। তবে গাইস এটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম করা হয় নাই গ্রেনের ফ্রি ফায়ার থেকে অফিসিয়ালি ভাবে। সো ইভোভোল্ট ইভেন্ট নিয়ে আপনাদের সকলের কাছে আমার একটা আবদার রয়ে গেল, সেই আবদারটা হলো গিয়ে সকলে মিলে কমেন্ট করবেন যে নেক্সট ইভোভোল্ট ইভেন্টের ভিতর কোন কোন রেয়ার ইভোলিউশন গান স্কিন অ্যাকচুয়ালি আপনারা রিটার্ন চাচ্ছেন। সো গাইস ফাইনালি এবার চলুন আমি আপনাদের সকলকে রামাদান স্পেশাল M87 এর রিং ইভেন্টটা A to Z রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই গাইস নতুন ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা দেখতেই পারতেছেন, ব্যানারের ভিতর যে M18 এর স্কিনটা দেখতেই পারতেছেন, এটা কিন্তু গ্র্যান্ড প্রাইস হিসেবে থাকবে ইভেন্টের ভিতর 110% কনফার্ম। এন্ড দেন যে ইভেন্টের প্রি অ্যাক্সেসও আশা করতেছি দেখতেই পারতেছেন গাইস। এই গান স্কিনটার জন্য কিন্তু অনেকেই ওয়েট করতেছিল, তাছাড়া এটা ইভলিউশন গান স্কিনের থেকে কোনো দিক দিয়ে কম বলা চলে না। সো এটার অ্যাবিলিটি দেখতেই পারতেছেন, ফার্স্ট অফ অল ডাবল ড্যামেজ রয়েছে, তাছাড়া কিন্তু সিঙ্গেল রিলোড স্পিড এন্ড রেঞ্জটা সিঙ্গেল মাইনাস আছে। অ্যানিমেশনের দিক থেকে বলতে গেলে দেখতেই পারতেছেন স্পেশাল হোলস্টার নামক একটা মিশন মানে অ্যানিমেশন আর কি অ্যাড করছে। তাছাড়া দেখতেই পারতেছেন গান সুইচিং অ্যানিমেশন, এলিমিনেশন ইফেক্ট, তাছাড়া দেখতেই পারতেছেন নিচে আরো দুটো ইফেক্ট রয়েছে। পাশাপাশি গাইস এই যে আরো একটা গান স্কিন দেখতে পারতেছেন M18 এর রিলোড স্পিড ডাবল রয়েছে, তাছাড়া কিন্তু রেট অফ ফায়ার সিঙ্গেল রয়েছে, তাছাড়া কিন্তু মুভমেন্ট স্পিডটা সিঙ্গেল মাইনাস রয়েছে। গাইস ওভারঅল এই গান স্কিনটা মোটামুটি ভালোই আছে, এতটাও কিন্তু খারাপ না। তারপর ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল রিলোড স্পিড, তাছাড়া কিন্তু মুভমেন্ট স্পিড সিঙ্গেল মাইনাস বলে একটা গান স্কিন দেখতে পারতেছেন। এন্ড দেন এই গান স্কিনটা কিন্তু থাকতে পারে অথবা এটার জায়গায় অন্য কোনো গান স্কিন থাকতে পারে। গাইস M87 নিয়ে এই যে ইউনিভার্সাল টোকেনের রিং ইভেন্টে দেখতে পারলেন, এটা কিন্তু এই মাসের 7 তারিখ হয়ে গেছে, আপনারা ঠিকই শুনেছেন। 7ই মার্চ ফাইনালি বাংলাদেশ ইন্ডিয়া দুটো সার্ভার জন্য ইভেন্টটাকে अवेलेबल করানো হবে, এটা কিন্তু এই পর্যন্ত 110% কনফার্ম। সো নতুন ইভেন্টটা যারা আনলক করবেন অবশ্যই গাইস ডায়মন্ড গুছিয়ে রাখেন। আর সব থেকে বড় কথা এটা কিন্তু একটা ইউনিভার্সাল টোকেনের রিং ইভেন্ট হতে যাচ্ছে এবার।